আমরা দেখছি ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকরা এবং অধীর চৌধুরী তিনিও এসে পৌঁছেছেন এই মুহূর্তে এবং এই মুহূর্তে যে মানুষজন রয়েছেন তারা চাইছেন উপযুক্ত তদন্তের দাবি চাইছেন। প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং তিনি গোটা ঘটনা এলাকায় এসে জানার চেষ্টা করছেন এবং তিনি লোকজনের সঙ্গে কথা বলছেন। কথা বলে তিনি বোঝার চেষ্টা করছেন ঠিক কী ঘটনাটা ঘটেছিল এবং এই মুহূর্তে তিনি সামনে রয়েছেন এবং তারপরে তিনি কথা বলছেন মানুষজনের সঙ্গে, রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে অধীর চৌধুরী রেলের যে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে একটু বোঝার চেষ্টা করছেন যে কি করে হলো এরকম একটা মেন এই ঘটনা কি করে হলো বলছেন। হ্যাঁ বাবা দাঁড়া বুঝতে পারিনি তো, বলতে হবে তো। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান আপনি সরুন না, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে এখানটায়। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্য পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানে কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে।